তো মুভি শুরু হয় এবং আমরা দেখতে পাই কয়েকজন মিলে একটি মেয়ের লাশ দাফন করছিল। আসলে মেয়েটি আত্মহত্যা করেছে। তৎকালীন সময় খ্রিস্টান ধর্মে আত্মহত্যা ছিল মহাপাপ। সেখানে একজন পাদ্রী আসে এবং প্রথমে মেয়েটির গলা থেকে ক্রস লকেটটি নিয়ে নেয় এবং তাকে কুড়াল দিয়ে গলা কেটে দাফন করে। এরপর সেখানে বিলিয়নের নবাব গডফ্রে তার দলবল নিয়ে আসে। সে মূলত এখানে তার ঘোড়ার পায়ের জন্য লোহার কাবার বানাতে এসেছিল বিলিয়ন নামক একজন কামারের কাছে। এরপর সিন শিফট এবং আমরা বিলিয়নটি দেখতে পাই। গডফ্রে তার কাছে এসেছে এবং গডফ্রে তার পুরনো স্মৃতি মনে করে বুঝতে পারে বেলিয়ান আসলে তার সন্তান। সে বেলিয়ানকে কথা বলে। বেলিয়ান শুনে প্রথম অবাক হয়ে যায়। এরপর গডফ্রে বেলিয়ানকে তার সাথে করে তার রাজ্যে নিয়ে যেতে চায়, কিন্তু বেলিয়ান যেতে চায় না। সে জানে সে এখানে ভালোই আছে। আসলে সে গডফ্রের উপর অভিমান করেছিল। এটা জানতে পেরে যে তার বাবা একজন নবাব হওয়া সত্ত্বেও এতদিন তাদের কোনো খবর নেয়নি। যারা মুভি শুরুতে যে মেয়েটিকে দাফন করতে দেখেছিলাম সে আসলে বেলিয়ানের স্ত্রী ছিল। তাদের সন্তান মারা যাওয়ার দুঃখে সে আত্মহত্যা করেছে। এরপর গডফ্রে যাওয়ার সময় তাকে জেরুজালেমের রাস্তা বলে দিয়ে যায়, যেন কোনো সময় দরকার পড়লে সে যেন গডফ্রের কাছে চলে যেতে পারে। তাদের এই কথাগুলো আবার মুভি শুরুতে দেখানো সেই পাদ্রী, যে কিনা বেলিয়ানের স্ত্রীর গলা কেটে দাফন করেছিল, সে শুনতে পায়। তাই সে বেলিয়ানকে জেরুজালেম চলে যাওয়ার জন্য জোর করতে থাকে। আসলে পাদ্রী কোনো ভালো লোক ছিল না। সে মূলত বেলিয়ানের জায়গা জমি দখল নিতে চাচ্ছিল, কিন্তু বেলিয়ান তার কথা শোনে না। ফলে পাদ্রী একসময় রেগে যায় এবং বলে দেয় সে আসলে বেলিয়ানের স্ত্রীর গলা কেটে দাফন করছিল। এ কথা শুনে বেলিয়ান আগুনে তৈরি হতে থাকা একটি তলোয়ার পাদ্রীর পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে আগুনে ফেলে দেয়। এরপর বেলিয়ান তার বাড়িঘর পুড়িয়ে দেয় এবং জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করে এবং পাদ্রীর কাছ থেকে সাথে তার স্ত্রীর লকেটটিও নিয়ে নেয়, কারণ সে জানতো পাদ্রীকে হত্যা করা শাস্তি ভয়াবহ।